নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে আইটিআই, অ্যাপ্রেন্টিস, এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। এবং এটা দেখো নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন রয়েছে 08/2024। এই বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে এবং এই বিজ্ঞপ্তিটি হচ্ছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ দেখো, লেভেল 1 7 সেন্ট্রাল পে কমিশনে গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অ্যাপ্লিকেশন চলছে। যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, কিন্তু যারা অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সরাসরি। এবং এখানে একটি তথ্য জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট মার্চের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 1 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যারা অ্যাপ্লিকেশন করনি খুব শীঘ্রই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে দাও। সুবর্ণ সুযোগ রয়েছে, 32,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32,438টি। এবং তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনেও অ্যাপ্লিকেশন করা যাবে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে আরও একটি তথ্য বলে রাখি, অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে মার্চের 1 তারিখ। মার্চের 1 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট, কিন্তু তোমাদের ফি পেমেন্ট করার বা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করা লাস্ট ডেট হচ্ছে মার্চের 3 তারিখ পর্যন্ত। এবং যদি কোনো জায়গাতে তোমাদের ভুল হয়ে যায় তাহলে তুমি কারেকশন করতে পারবে। দেখো, এখানে কারেকশন করতে পারছো মার্চের 4 তারিখ থেকে 13ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে। যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কারেকশনও করে নেবে। তো দেখো, ভিডিও শুরুতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস, অর্থাৎ কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি যেটি ডিটেল নোটিফিকেশনে ডিক্লেয়ার করেছে সেটি হচ্ছে 32,438টি। 32,438টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। 18 থেকে 36-এর মধ্যে কিন্তু থাকতে হবে জেনারেল ক্যাটাগরিতে। এটা তোমরা অনেকেই জানো, এটা কাদের জন্য, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে বাড়তি। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে বাড়তি। আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তো পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে ইনিশিয়াল পে, এটা কিন্তু বেতন নয়। 18,000 থেকে 56,900 এটা হচ্ছে লেভেল 1-এর ক্ষেত্রে বেতনের স্ট্রাকচার। 18,000 থেকে 56,900 এটা হচ্ছে বেতনের স্ট্রাকচার। এবং তার সাথে সাথে, অর্থাৎ শুরুতেই তুমি 18,000 পাবে, এর সাথে সাথে তুমি পাবে 50% ডিএ। 50% ডিএ মানে হচ্ছে 9,000 টাকা এর সাথে অ্যাড হবে। একই রকমভাবে তোমাদের এটা হচ্ছে ডিএ হচ্ছে তোমাদের 50% বর্তমানে কিন্তু চলছে, এটা কিন্তু তোমরা পাবে। তারপরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এটাও কিন্তু খুব ভালো অ্যামাউন্ট একটি পাওয়া যায়। তো সবগুলো মিলিয়ে তুমি এখানে 31,000 প্লাস কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এই যে 18,000 টাকা বেসিক পে, সেটাই কিন্তু টোটাল 31,000 টাকা তুমি ইনিশিয়াল ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে।
তো তোমরা বুঝতে পারছো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে বয়সের ছাড়ের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় তোমরা পাবে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় তোমরা পাবে, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও বিভিন্ন ছাড়গুলো রয়েছে। আর পিডাব্লিউডি জেনারেল ইডাব্লিউএস 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবং তাছাড়াও দেখো এখানে আরও একটি বিষয়, যেটি হচ্ছে কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যারা করেছো, যাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে আইটিআই অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, তাদের ক্ষেত্রেও দেখো বয়সের ছাড়গুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে 3 বছর, 6 বছর এবং এখানে কিন্তু 8 বছরের রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে আরও একটি ক্যালকুলেশন দেখো করা রয়েছে। একটি ক্যালকুলেশন হচ্ছে আপার এজ লিমিট, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট, এই নির্দিষ্ট ডেটের পরে তোমাদের কিন্তু জন্ম হতে হবে। ঠিক আছে, এই নির্দিষ্ট ডেটের পরে তোমাদের জন্ম হতে হবে। আর লোয়ার এজ লিমিট মানে হচ্ছে এই নির্দিষ্ট যে ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটের পরে হলে কিন্তু চলবে না। ঠিক আছে, তার আগেই কিন্তু তোমাদের জন্ম হতে হবে। প্রত্যেকটির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ডিভাইড করা হয়েছে। জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে নির্দিষ্ট ডেট বা তারপরে তোমাদের জন্ম হতে হবে, ওবিসিদের ক্ষেত্রে নির্দিষ্ট ডেট বা তারপরে তোমাদের জন্ম হতে হবে, আর এসসি এসটিদের ক্ষেত্রে নির্দিষ্ট ডেট বা তারপরে কিন্তু জন্ম হতে হবে। আর লোয়ার এজ লিমিট অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট, এই ডেটের পরে জন্ম হলে কিন্তু হবে না, তার আগেই জন্ম হতে হবে। অর্থাৎ এই যে 18 থেকে 36 সেটা তোমরা 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করবে, তাহলে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে। এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে এনেক্সার এ কিন্তু ফলো করতে বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাস করব। অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন ফি এর ক্ষেত্রে তোমরা জানো যে যারা যারা 500 টাকা পেমেন্ট করবে তারা 400 টাকা রিফান্ড পাবে, আর যারা যারা 250 টাকা পেমেন্ট করবে তারা 250 টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবে আফটার অ্যাপিয়ারিং ইন সিবিটি, অর্থাৎ সিবিটি পরীক্ষাতে তোমাদের উপস্থিত থাকতে হবে, তারপরে তুমি কিন্তু রিফান্ডগুলো পেয়ে যাবে। তো দেখো কাদের ক্ষেত্রে কী রকমের রয়েছে। এখানে দুটি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে মেল ক্যাটাগরিতে, মেল যারা জেনারেল অথবা ওবিসি রয়েছে, জেনারেল অথবা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর বাকিদের ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে। বাকিদের অর্থাৎ এখানে পিডাব্লিউডি যে কোনো ক্যাটাগরির মেয়েরা, ট্রান্সজেন্ডার, এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এছাড়াও যারা ইবিসি ক্যাটাগরি রয়েছে, ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তারাও কিন্তু 250 টাকায় পেমেন্ট করবে। ঠিক আছে, এবং তারপরে সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা নিজেদের অ্যাকাউন্টে রিফান্ডগুলো পেয়ে যাবে নির্দিষ্ট হারে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, যেটি হচ্ছে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার সময় প্রত্যেকটি তথ্য সঠিকভাবে দিতে হবে। তবু যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে যখন কারেকশন চলবে সেই সময় কিন্তু কারেকশন করে নেবে বা মডিফাই করে নেবে। তারপরেও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের পরে সমস্যা হবে। তার কারণ হচ্ছে যখন অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে তখন কিন্তু প্রত্যেকটি তথ্য যে অ্যাপ্লিকেশন করেছো তখন সেই সমস্ত তথ্যের সাথে কিন্তু চেক করা হবে। তো সেক্ষেত্রে যখন চেক করবে তখন যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রিজেক্টেড করে দেবে। তো এগুলোও কিন্তু মাথায় রাখবে। দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে টোটাল 4টি মূল ধাপ রয়েছে। টোটাল 4টি মূল ধাপ রয়েছে। একটি হচ্ছে সিবিটি পরীক্ষা, কম্পিউটার বেস টেস্ট হবে। অনেকেরই প্রশ্ন থাকে যে সিবিটি পরীক্ষা কি বাড়িতে বসেই দেওয়া যায়। বাড়িতে সিবিটি পরীক্ষা হয় না। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন সিটিতে বিভিন্ন পরীক্ষার সেন্টার রয়েছে, বিভিন্ন অনলাইনের সেন্টার রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে যেতে হবে, সেখানে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। কম্পিউটার যারা জানো না, খুব একটা বেশি নলেজের কোনো প্রয়োজন নেই। অপশানগুলো আসবে, সেখান থেকে সঠিক অপশান ক্লিক করবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে ফাইনাল সাবমিট করবে। এবং সেই যে এক্সামিনেশন সেন্টার সেখানে কিন্তু স্যারেরা থাকবেন, ইনভিজিলেটর থাকবেন, তাদেরকে জিজ্ঞাসা করলেই সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু জানতে পারবে। এটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেস টেস্ট।
তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল একটি পরীক্ষা হবে। মেডিকেল পরীক্ষাটিও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। আর দেখো এখানে যে সিবিটি পরীক্ষা হবে সেই সিবিটির ক্ষেত্রে তোমাদের 90 মিনিট টোটাল কিন্তু সময় থাকবে। 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার কিন্তু পরীক্ষা, যেখানে জেনারেল সায়েন্স বিজ্ঞান থেকে রয়েছে 25, ম্যাথমেটিক্স অঙ্ক থেকে রয়েছে 25, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30, এবং তার সাথে সাথে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি সাবজেক্ট রয়েছে, যেখানে এখানে কিন্তু 20 রয়েছে। টোটাল 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময়, এবং 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং। ঠিক আছে, 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টি ভুল হলে 1 নম্বর কিন্তু কাটা যাবে। আর তার সাথে সাথে দেখো এখানে কোয়ালিফাইং পার্সেন্টেজে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর শর্ট লিস্টিং ইন ভেরিয়াস কমিউনিটি। জেনারেল ক্যাটাগরিতে 40% হচ্ছে কোয়ালিফাইং মার্কস পার্সেন্টেজ, ইডাব্লিউএসের ক্ষেত্রে 40%, ওবিসিদের ক্ষেত্রে 30, এসসিদের ক্ষেত্রে 30, আর এসটিদের ক্ষেত্রে 30 হচ্ছে মিনিমাম পার্সেন্টেজ ফর শর্ট লিস্টিং। ঠিক আছে, তার সাথে সাথে দেখো এখানে সিলেবাস রয়েছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কোন কোন, দেখো এখানে সরল করার যে বডম্যাস রুল রয়েছে, নাম্বার সিস্টেম রয়েছে, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, এই সমস্ত বিভিন্ন টপিকগুলো কিন্তু তোমাদের কভার করতে হবে। এটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে দেখো এখানে নাম্বার সিরিজ থেকে শুরু করে কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ, সিলোজিম, এই সমস্ত বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ভালোভাবে কমপ্লিট করতে হবে। জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু থাকবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে ভৌতবিজ্ঞান এবং তার সাথে জীবনবিজ্ঞান এবং এখানে কেমিস্ট্রি যে পার্টটি রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের ফলো করতে হবে, সিবিএসসি। ঠিক আছে, সিবিএসসি এখানে কিন্তু মেনশন করেছে। জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখো এখানে সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স এবং এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স ইন্ডিয়া রিলেটেড, এবং তার সাথে সাথে ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু জিকেগুলো তোমাদের জানতে হবে। এই হচ্ছে সিবিটি। সিবিটি হয়ে যাওয়ার পরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে বেসড অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট ইন সিবিটি, সিবিটিতে যারা কোয়ালিফাই করবে বা যারা শর্ট লিস্টেড হবে, ক্যান্ডিডেট শেল বি কল্ড ফর পিইটি 3 times দ্য কমিউনিটি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ যে টোটাল ভ্যাকেন্সি থাকবে বিভিন্ন কমিউনিটি ওয়াইজ, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএস, সেই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু 3 times অফ দ্য টোটাল ভ্যাকেন্সির তাদেরকে কিন্তু ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। ঠিক আছে, সবাই কিন্তু ডাক পাবে না, 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। মেল ক্যাটাগরিতে দেখো এখানে 35 কেজি একটি ওজন বা এখানে কিন্তু ওয়েট নিয়ে যেতে হবে 100 মিটার 2 মিনিটে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 20 কেজি ওয়েট কিন্তু নিয়ে যেতে হবে 100 মিটার 2 মিনিটে। শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন, দেখো এখানে বলা হয়েছে 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখো বলা হয়েছে 1 চান্স, অর্থাৎ কেবলমাত্র একটি চান্স পাবে প্রত্যেকটির ক্ষেত্রে, দেখো 1 চান্স কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, দুবার কিন্তু চান্স দেওয়া হয় না, একবারেই তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই সমস্ত এক একটি ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদের মাথায় রেখে কিন্তু প্রিপারেশন তোমাদের চালিয়ে যেতে হবে। তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ কি, অ্যাপ্লিকেশন করার সময় তুমি যা কিছু তথ্য দেবে সেগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করার সময় কিন্তু চেক করা হবে। যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে কিন্তু তুমি সেখান থেকে রিজেক্টেড হয়ে যাবে, পরবর্তী ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং তারপরে তোমাদের মেডিকেল যে পরীক্ষা সেটা কিন্তু হবে। আর নর্মালাইজেশন যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী ফাইনাল যে 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 শর্ট লিস্টিং ক্যান্ডিডেটের যে নাম সেগুলো কিন্তু ডিক্লেয়ার করা হবে, এবং তারপরে তারা ফাইনালি জয়েনিং পেয়ে যাবে বিভিন্ন লোকেশনে। এই হচ্ছে পুরো তথ্য। আর তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে মডিফিকেশন উইন্ডো, এখানে যেটা বলা হয়েছে 25শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 6ই মার্চ 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমরা সময় পাবে মডিফাই করার জন্য
যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তুমি কিন্তু কারেকশানও করতে পারবে, না হলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে। যদি কোনো জায়গায় কোনোভাবে কোনো সময় মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রাখবে। আর তার সাথে সাথে দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটি ওয়েবসাইট থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নেবে। কলকাতা থেকে শুরু করে দেখো এখানে বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বিভিন্ন কিন্তু রয়েছে, বিভিন্ন জোন ওয়াইজ এখানে ওয়েবসাইটগুলো দেয়া রয়েছে। আর তার সাথে সাথে দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কোন কোন পোস্টগুলিতে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখছো যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে সময় মতো। এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে এই যে পেজটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যাসিস্ট্যান্ট এসএনটি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পেওয়েজ, এই সমস্ত বিভিন্ন যে ডিসিপ্লিন রয়েছে বা বিভিন্ন পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে 10th পাস। ঠিক আছে, খুব ভালোভাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেখো 10th পাস এখানে বলা হয়েছে, অথবা আইটিআই অথবা সমতুল্য কোয়ালিফিকেশন অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিভিটি। অর্থাৎ দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে মাধ্যমিক পাস, অথবা এখানে কিন্তু অথবা বলা হয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা আইটিআই থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা সমতুল্য কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিভিটি যদি তোমার থাকে, তবু তুমি এই সমস্ত যে পোস্টগুলি রয়েছে এখানে এই যে 1 থেকে 8 পর্যন্ত যতগুলি পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে 9 থেকে 14 পর্যন্ত আরও বিভিন্ন পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ইলেকট্রিক্যাল দেখো এখানে রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট টিআরডি ইলেকট্রিক্যাল, পয়েন্টম্যান বি রয়েছে ট্রাফিক, এবং দেখো এখানে ট্র্যাক মেনটেনার 4 ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা পোস্টিং পাবে, রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। এবং এখানেও দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা সমতুল্য অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। অর্থাৎ এই যে 3টি শিক্ষাগত যোগ্যতা, এই 3টি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি তোমার থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। নাম্বার 1 কি, নাম্বার 1 হচ্ছে মাধ্যমিক পাস, যদি থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। নাম্বার 2 হচ্ছে আইটিআই, যদি থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যদি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে, যখন তুমি ফর্মটি ফিল আপ করবে তখন সেখান থেকে বুঝতে পারবে কোন পোস্টের ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো মাধ্যমিক পাসে, কোন পোস্টে আইটিআই, কোন পোস্টে অ্যাপ্রেন্টিসশিপ শিক্ষাগত যোগ্যতায়। এবং এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করতে পারবে। তো সেক্ষেত্রে এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। গ্রুপ ডি ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে। মুম্বাইয়ের ক্ষেত্রে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। টোটাল যে ভ্যাকেন্সি 4672টি রয়েছে মুম্বাইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, একই রকমভাবে জয়পুরের ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1433টি। একই রকমভাবে হুবলির ক্ষেত্রে দেখো এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 503টি। একই রকমভাবে দেখো জবলপুরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1614টি। আর ভুবনেশ্বরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 964টি। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে রয়েছে।
বিলাসপুরের ক্ষেত্রে এখানে রয়েছে 1337টি। পরবর্তী দেখো নিউ দিল্লি, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4785টি। পরবর্তী দেখো চেন্নাইয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2694টি। একই রকমভাবে গোরখপুরের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি এখানে ডিক্লেয়ার করেছে 1370টি। এই ভ্যাকেন্সিগুলো এখন পর্যন্ত, পরবর্তী ক্ষেত্রে যদি বাড়ানো হয় তাহলে এগুলো কিন্তু চেঞ্জ হবে। গুয়াহাটির ক্ষেত্রে দেখো 2048টি ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে কলকাতার ক্ষেত্রে দেখো 1817টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে মুম্বাইয়ের ক্ষেত্রে দেখো, এখানে মুম্বাই হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে, আগেরটি ছিল ওয়েস্টার্ন। সেন্ট্রালের ক্ষেত্রে দেখো এখানে 3244টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী হাজিপুরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1251টি। একই রকমভাবে প্রয়াগরাজের ক্ষেত্রে দেখো 2020টি ভ্যাকেন্সি রয়েছে। কলকাতার ক্ষেত্রে দেখো, কলকাতা এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, 1044টি ভ্যাকেন্সি রয়েছে। সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে দেখো 1642টি ভ্যাকেন্সি রয়েছে। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ 32,000 প্লাস যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে, এই হচ্ছে কমপ্লিট ডিটেল। বিভিন্ন যে জোন রয়েছে সেই সমস্ত জোনে বিভিন্ন পোস্টে বিভিন্ন শূন্যপদ রয়েছে। এই সমস্ত শূন্যপদে বর্তমানে ডিটেল নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানা রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে দেখো এখানে যখনই তোমরা নিচের দিকে যাবে, দেখো এখানে বলা হচ্ছে মার্চের 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট লেভেল 1 গ্রুপ ডি পোস্টের জন্য। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, দেখো এখানে অ্যাপ্লাই বলে একটি অপশান রয়েছে। এখানে যখনই তোমরা ক্লিক করবে, দেখো এখানে দুটি অপশান কিন্তু চলে আসবে, একটি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটি হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তুমি লগ ইন করবে, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে এবং তারপরে তোমাদের সেখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপরে লগ ইন করে ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করে তারপরে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করোনি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। আর যারা ভিডিও দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।